প্রিয় দিনী বোনেরা, যে তিনটি কাজ রান্নাঘরে করলে আল্লাহ তাআলা আপনাকে প্রচুর টাকা পয়সা ধন সম্পদের মালিক বানিয়ে দিবেন, আপনি অতি শীঘ্রই ধনী হবেন। আসুন সে তিনটি আমল সম্পর্কে আমরা এখন জেনে নেই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হামিদা ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি প্লে করেছেন সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল সম্পর্কে কথা বলবো। আমলটি হলো অনেক মা বোনদের জন্য জরুরি একটি আমল, বিশেষ করে মা বোনদের জন্যই আজকের এই আমলটি। যে নারী রান্না করার সময় তিনটি কাজ করবে, আল্লাহ তাআলা ওই নারীকে অতি অল্প সময়ে ধনী বানিয়ে দিবেন এবং প্রচুর সম্পদের মালিক বানিয়ে দিবেন। সাংসারিক অভাব অনটন থেকে হেফাজত করবেন, আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করবেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন সে আমলটি আমরা জেনে নিই। যে তিনটি কাজ করলে আল্লাহ তাআলা সংসারের অভাব অনটন দূর করে দিবেন, অতি অল্প সময়ে প্রচুর টাকার মালিক বানিয়ে দিবেন, সে আমলটি হলো, প্রথমে যে নারী রান্না করবেন সে রান্নাঘরে প্রবেশ করার পূর্বে একটি সালাম প্রদান করা। রান্নাঘরে ঢোকার পূর্বে আপনি একটি সালাম দিবেন রান্নাঘরকে কেন্দ্র করে। আপনি বলতে পারেন রান্নাঘরে তো কেউ নেই, কাকে সালাম দেব? হ্যাঁ, রান্নাঘরে মানুষ না থাকতে পারে, একজন ফেরেশতা থাকেন, সে ফেরেশতাকে সম্বোধন করে আপনি সালাম দিবেন। যদি সালাম দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার সেই রান্নাঘরে সালাম প্রদানের কারণে আল্লাহ তাআলা আপনার সংসারে উন্নতি বরকত দান করবেন, অভাব অনটন দূর করবেন। 2 নম্বর হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, যে আমলটি আপনি রান্নাঘরে রান্না করার সময় সকল কাজ করার শুরুতে বিসমিল্লাহ পড়ে নিন। যদি বিসমিল্লাহ পড়েন, আল্লাহ তাআলা আপনার রান্নায় বরকত দিবেন, রান্না সুস্বাদু হবে। কারণ বিসমিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। বিসমিল্লাহ শরীফ আল্লাহ তাআলা পবিত্র মহাগ্রন্থের 114 খানা সূরার 113টি সূরার শুরুতেই দিয়েছেন, একটি সূরাতে দেন নাই। অতএব বিসমিল্লাহ অত্যন্ত বরকতময় একটি আমল। আপনি প্রতি কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করা। আপনি সবজি কাটতেছেন, বিসমিল্লাহ বলা। আপনি অন্যান্য কাজ করতেছেন, মাছ কাটতেছেন, বিসমিল্লাহ বলা। তরকারিতে লবণ দিবেন, বিসমিল্লাহ বলে দিলেন। নাড়া দিবেন, বিসমিল্লাহ বলে দিলেন। মানে সকল কাজের শুরুতে বিসমিল্লাহ বলা। বিসমিল্লাহ অত্যন্ত বরকতময় ফজিলতপূর্ণ একটি আমল। যদি কোনো ব্যক্তি বিসমিল্লাহ বলে কাজ শুরু করে, আল্লাহ তাআলা ওই কাজের মধ্যে বরকত দান করেন, কল্যাণ দান করেন, অকল্যাণ থেকে হেফাজত করেন। এর পরীক্ষিত একটি আমল হলো, একজন মহিলা সকল কাজের শুরুতেই বিসমিল্লাহ বলতেন। তার স্বামী ছিলেন একটু ভিন্ন প্রকৃতির, সেটা বরদাস্ত করতে পারত না। প্রত্যেক কাজের শুরুতেই বিসমিল্লাহ বলাটা তার কাছে এটা ভালো লাগতো। সে একদিন তার স্ত্রীকে পরীক্ষা করার জন্য বলল, তুমি বিসমিল্লাহ বলে কি পেয়েছো? মহিলা বলেন, আমি বিসমিল্লাহ বলে অনেক কিছুই পেয়েছি। স্বামী রাগ আর গুচ্ছা অবস্থায় একদিন কিছু টাকা একটা থলির মধ্যে দিয়ে তাকে দিলেন, যে টাকাটা তুমি এক জায়গায় রাখো। বিবি সে টাকাগুলো রাখলেন। কিছুদিন পর স্বামী এই টাকাটা সরিয়ে ফেললেন। তার উদ্দেশ্য হলো, আমি যদি টাকাটা এখান থেকে সরিয়ে ফেলি, তার বিসমিল্লাহর যে একটা ফলপ্রসূল এটা যেন আর না হয়, তার মুখ থেকে বিসমিল্লাহটা বন্ধ করে দিল। কিন্তু বিবি যখন টাকাটা রাখছিলেন, রাখার সময় বিসমিল্লাহ বলে টাকার থলিটা রাখছিলেন। আবার যখন স্বামী কিছুদিন পরে টাকাটা চাইলেন, স্বামী টাকাটা যেই জায়গাতে আলমিরাতে রাখা হয়েছিল সেখান থেকে উঠিয়ে ভিন্ন জায়গায় নিয়ে রেখে দিয়েছিলেন। স্বামীর উদ্দেশ্য ছিল যে টাকাটা যদি না পা আর বিসমিল্লাহ সে পর থেকে আর বলবে না, এটা তার উদ্দেশ্য ছিল। সে এই মনে করেই মহিলাকে বিপদে ফেলার লক্ষ্যে সে টাকার থলিটা সরিয়ে ফেলেছে। কিন্তু মহিলা তো বিসমিল্লাহ বলে টাকাটা রেখেছিল। ঠিক আবার যখন টাকাটা চাওয়া হয়, স্বামী যেমাত্র টাকাটা চাইছে, মহিলা আলমারি খুইলা টাকার থলিতে হাত দিয়ে সাথে সাথে বিসমিল্লাহ বলে যেমাত্র হাত দিল, হাতের মধ্যে টাকার থলি এসেছে। স্বামীকে এনে দেওয়ার পর স্বামী আশ্চর্য হয়ে গেছে যে তুমি এই টাকার থলি কিভাবে আলমিরার ভিতরে পেলা? মহিলা বলেন, হ্যাঁ, আমি যে জায়গায় রাখছি সে জায়গাতেই পেয়েছি। কেমন করে পেলা? বলে, আমি বিসমিল্লাহ বলে রেখেছি, আবার বিসমিল্লাহ বলে হাত দিয়েছি, আল্লাহ তাআলা আমার টাকা আমি যে জায়গায় রেখেছিলাম ওই জায়গা থেকে বের করে দিয়েছি। স্বামী আশ্চর্য হয়ে বলতে লাগলো, না, এটা তো হতে পারে না। আমি তো এই টাকাটা আমি তোমার কাছে দেওয়ার পরে এখান থেকে ভিন্ন জায়গায় সরিয়ে রেখেছিলাম তোমার বিসমিল্লাহ পরীক্ষা করার জন্য, বিসমিল্লাহর কি ফল হয় এটা দেখার জন্য। কিন্তু আজকে তো তুমি প্রমাণ করে দিলা বিসমিল্লাহ তোমার টাকা আমি যে জায়গায় রাখছি ওইখান থেকে আইনো এখানে রাখছে। মহিলা বলে, হ্যাঁ, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যারা সকল কাজের শুরুতে বিসমিল্লাহ বলে, আল্লাহ তাআলা তাদেরকে অকল্যাণ থেকে হেফাজত করে কল্যাণ দান করে, ফেরেশতারা তাদের সকল কাজে সহযোগিতা করে। অতএব আমি বিশ্বাসী, আমি বিসমিল্লাহ বলে টাকার থলিটা রেখেছি বিদায় আল্লাহ তাআলা আমার টাকাটা আমার হাতে ফিরিয়ে দিয়েছে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, বিসমিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, যে বিসমিল্লাহ প্রতি কাজের শুরুতে পাঠ করবে,
আল্লাহ তাআলা তার কাজের মধ্যে বরকত দান করবেন, অকল্যাণ থেকে হেফাজত। নাম্বার, প্রিয় দিনী বোনেরা, রান্না করে যে কাজটি করবেন সেটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়া। আপনি যদি দুরূদ পড়েন, আল্লাহ তাআলা আপনাকে 10টি নেকি দান করবেন এবং 10টি গুনাহ আপনাকে মুছে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি আমার উপর দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা এক শ্রেণীর ফেরেশতা রেখেছেন, আমার সে উম্মত এবং তার বাবা এবং তার গ্রামের নাম সহ আমি নবীর কাছে উপস্থাপন করে এবং বলা হয়, ইয়া রাসূলুল্লাহ, অমুক গ্রামের অমুকের সন্তান অমুক আপনার উপর দুরূদ পড়েছে, আপনি দুরূদ গ্রহণ করেন। আল্লাহ রাসূল বলেন, আমি সকালে তার দুরূদ শুনতে থাকি এবং গ্রহণ করতে থাকি। সুপ্রিয় দর্শক শ্রোতা, দুরূদ পড়লে আল্লাহ তাআলা আপনার সাংসারিক বরকত দান করবেন, রান্নার মধ্যে বরকত দান করবেন। এমনকি আল্লাহ তাআলা এই 3টি আমল করার কারণে আপনাকে অতি অল্প সময়ে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন এবং অভাব অনটন থেকে মুক্তি দান করবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই জন্য এই 3টি আমল গুরুত্ব সহকারে আমরা করব। বিশেষ করে মা বোনদেরকে বলতেছি, এই 3টি আমল যদি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার সংসারে বরকত দান করবেন, ঝগড়া বিবাদ থেকে আল্লাহ তাআলা সাংসারিকভাবে হেফাজত করবেন, সংসারে দিন দিন উন্নতি বারাকা পাবেন। অবশ্যই এই আমলটি আমরা প্রত্যেকেই করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।